আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত। আজ একদমই ভিন্ন ধরনের একটি শরবতের রেসিপি শেয়ার করব। যদি আপনারা কখনো এই রেসিপিটি ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তালের শ্বাসের এই শরবতটা খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, মাত্র 5 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর যদি একবার রেসিপিটি ট্রাই করেন, নিশ্চয়ই বারবার তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। শরবত তৈরি করার জন্য আমি এখানে কিছু তালের শ্বাস নিয়ে নিয়েছি। তালের শ্বাসের উপরে যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চা চামচ দিয়েও খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য। এগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে নিচ্ছি, এতে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। আর আমি এখানে যে পরিমাপটি ইউজ করেছি 2 গ্লাস শরবত তৈরি করার জন্য, আপনারা বেশি বা কম করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এই গরমে তো আমরা বিভিন্ন ধরনের শরবত তৈরি করে থাকি, তবে তালের শ্বাসটা কিন্তু খুব বেশি দিন থাকে না। তো তালের শ্বাস থাকতে থাকতেই কিন্তু এই শরবতটি ট্রাই করতে পারেন, না হলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। তালের শ্বাসগুলোকে টুকরো করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস, আর এর স্বাদ আরো অনেক গুণে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তবে হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে সেক্ষেত্রে আপনারা চিনি বা মধু যে কোনোটাই ইউজ করতে পারেন। আর মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রিজের একদম ঠান্ডা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে জাল করে রাখা ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করার জন্য, তাহলে এই শরবতটা কিন্তু খেতে আর অনেক বেশি ভালো লাগবে। এখন এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার তালের শ্বাসের শরবত। এই তো আমার মজার এই শরবতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা ঠান্ডা গ্লাসে ঢেলে সার্ভ করব। আমি যখন আমার বাসায় এই শরবতটা তৈরি করেছি, বাসার প্রত্যেকটা মানুষের খুবই পছন্দ হয়েছে। আপনারাও তৈরি করে দেখেন, আশা করছি সবাই অনেক বেশি প্রশংসা করবে। শরবতের রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর শরবতটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঠিক হয়েছে। শরবতটাকে সার্ভ করার আগে আমি উপরে কিছুটা তালের শ্বাসের ছোট ছোট টুকরা দিয়ে দিচ্ছি, এতে শরবতটা খাওয়ার সময় যখন এগুলো মুখে পড়বে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।